Yes, sir. A 40 years old lady presented with painless lump in the left breast. There is no other information. Now the question, how will you clinically assess the lump? How will you clinically assess the lump? Can you answer, anybody? The triple assessment. Triple assessment is not clinical assessment. Triple assessment যদি বলি তাহলে আমাদের অনেক কিছু আছে clinically. Inspection, palpation, And physical examination. Yes. If it is যদি বলা হয়তো যে না how will assess the lump তাইলে clinical assessment কথাটা triple assessment কথাটা এটা justified ছিল, but যদি তোমরা বলো যে না how will clinically assessment is a part of the triple assessment. Okay, Yes, sir. so how will clinically assess the lump? একটা লাম্প যে কোনো জায়গায় একটা অ্যাসেস করার জন্য যা যা এক্সামিনেশন আছে that will be included in the clinical assessment. That is right up to from the কোত্থেকে শুরু করতে হবে আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কোত্থেকে হিস্ট্রি থেকে ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট যদি করি তাহলে আমাদের হিস্ট্রি থেকে হিস্ট্রিতে কি কি ইনক্লুড হবে what are the important questions to be asked to the patient কি কি সম্পর্কে জানতে চাবে তোমরা ডিউরেশন অফ দ্য ল্যাম্প হ্যাঁ আমাদের দুইটা যদি এখানে দেওয়া আছে 40 ইয়ার্স ওল্ড লেডি তাহলে আমাদের এইটা একটা ইম্পর্টেন্ট ঠিক আছে যে আমাদের একটা লেডি বয়স তার 40 হ্যাঁ এইটা আমাদের আগেই জানা আছে বাকিগুলোর ভিতরে আমাদের এটা যেমন ডিউরেশন জানতে হবে হ্যাঁ আর কি জানতে হবে অনসেট হাউ ইট ইজ স্টার্টেড ঠিক আছে ইফ দেয়ার ইজ পেইন অর নট associated the if there is nipple discharge or not how rapid it is going কি কত দ্রুত এটা বড় হচ্ছে ঠিক আছে what is the কোন ব্রেস্টে এই যদি লেফট ব্রেস্ট বলা আছে তো এই হিস্ট্রি এছাড়া কিছু রিস্ক ফ্যাক্টরস অ্যাসেস করতে হবে এখানে রিস্ক ফ্যাক্টরের ভিতর কি কি আছে ফ্যামিলি হিস্ট্রি আর পার্সোনাল হিস্ট্রি যদি আমরা বলি তাহলে কোনটা ইম্পর্টেন্ট মেনার্কি এজ অফ দ্য মেনার্কি ঠিক আছে যেহেতু 40 ইয়ার্স এটা মেনোপজ না হইতে পারে তাই না তাহলে মেনার্কি আর এজ অফ দ্য ফার্স্ট প্রেগন্যান্সি ইম্পর্টেন্ট ঠিক আছে whether it is pregnant or not এখানে কত বাচ্চা আছে তাই নাই তাই না how many children she have এটাই উল্লেখ নাই সুতরাং এখানে how many children have ঠিক আছে তার কয়টা বাচ্চা আছে এবং এজ অফ দ্য ফার্স্ট চাইল্ড এজ অফ হার when he become first pregnant বয়স কত বয়সে সে বাচ্চা নিছে ঠিক আছে আর ওরাল কন্ট্রাসেপটিভ না আছে না ক্যাফেইন খায় কিনা ঠিক আছে তারপর তার অন্য ব্রেস্টে কোনো লাম্প ছিল কিনা অথবা অপারেশন হয়েছে কিনা তার পেলভিক কোনো অপারেশন হয়েছে না দিস আর দ্য রিস্ক ফ্যাক্টরস এছাড়া কিছু ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা তার ফ্যামিলিতে মা খালা ফুফু এদের কারো ব্রেস্ট ব্লাড ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে তাদের ব্রেস্ট দেন অ্যাসেসমেন্টের ভিতরে একটা লাম্প আমরা যেভাবে অ্যাসেস করি কিভাবে অ্যাসেস করি ইন্সপেকশন পালপেশন পারকাশন এখানে পারকাশন অস্কালটেশনের বেশি রোল নাই ইন্সপেকশন ঠিক আছে ইন্সপেকশনে কি কি দেখবো স্যার সাইট অ্যাসিমেট্রি আছে কিনা হ্যাঁ সাইট হ্যাঁ কোন লাম্প ভিজিবল লাম্প আছে কিনা দুইটা ব্রেস্টের অ্যাসিমেট্রি আছে কিনা হ্যাঁ নিপলের লেভেল দুইটা ঠিক আছে কিনা একই লেভেল ব্রেস্ট দুইটা আছে কিনা হ্যাঁ কোনো নিপল ডিস্ট্রাকশন আছে কিনা there is কোনো আলসারেশন আছে কিনা উজিং আছে কিনা হ্যাঁ ঠিক আছে কোনো নিপল ডিসচার্জ আছে কিনা হ্যাঁ স্কিন টেথারিং আছে কিনা পিউরি অরেঞ্জ আছে কিনা দিস আর দ্য ইন্সপেকশন
আর পালপেশনে আমরা যা যা দেখি, ঠিক আছে? পালপেশনে কি দেখতে হবে? এটা সাইড দেখতে হবে, তারপর সাইজ মাপতে হবে, হ্যাঁ? এটা সারফেসটা কেমন, এটার কনসিস্টেন্সিটা কেমন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্টলি এটা কনসিস্টেন্সি, সারফেস, মার্জিনটা ইল ডিফাইন্ড আর ওয়েল ডিফাইন্ড, হ্যাঁ? ওটা ইট ইজ ফিক্সড। এই ফিক্সড টু দা কোথায় কোথায় ফিক্সড হতে পারে? আন্ডারলাইং স্ট্রাকচারটা কি? So pectoralis major. পেক্টোরালিস মেজর মাসল আর একটা মাসল, আর যদি আপার আউটার কোয়াড্রেন্ট একদম প্রায় অ্যাক্সিলার কাছে যায় তাহলে So serratus anterior. সেরাটাস অ্যান্টেরিয়র। দুইটা টেস্ট And করে জানো তো, তাই না? এই দুইটা আমাদের ফিক্সিডিটি আছে কিনা, প্লাস এটা হলো যে বোন চেস্ট ওয়ালে ফিক্সড আছে কিনা, হ্যাঁ? এটা আমাদের জানতে হবে। যদি বলা যায় হোয়াট ইনভেস্টিগেশন উইল ডু, কি 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 ইনভেস্টিগেশন করবা? হোয়াট ইনভেস্টিগেশন উইল ডু, কি কি ইনভেস্টিগেশন করবা? আলট্রাসোনোগ্রাফ, mammography. হ্যাঁ, আমার দুটো কিছু বেসিক এখন যখন ইনভেস্টিগেশন আসবে তখন আমাদের যে ট্রিপল অ্যাসেসমেন্টের বাকি দুইটা সেইটা ইম্পর্টেন্ট। ফার্স্ট ইউ হ্যাভ টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আমাদের এই কনফার্ম ডায়াগনোসিস করার জন্য দুইটা ইনভেস্টিগেশন, একটা ইমেজিং আর একটা কি টিস্যু ডায়াগনোসিস। ইমেজিং এর ভিতরে আমাদের দুইটা অপশন আছে, হ্যাঁ? একটা হলো কি ম্যামোগ্রাফি অ্যান্ড আরেকটা আলট্রাসোনোগ্রাফি। তো এই যে 40 ইয়ার্স ওল্ড লেডি, এটার কোনটা প্রেফারেবল, কোন ইনভেস্টিগেশনটা ইমেজিং এ? Mammography. Mammography, sir. ম্যামোগ্রাফি, যেহেতু ইট ইজ অ্যাবাভ 35, যদি আমরা 35 এর নিচে হয়, ইয়াং পেশেন্ট হয়, তাইলে আমরা অ্যাসেস করব বাই আলট্রাসোনোগ্রাম। বাট ইফ দ্য ব্রেস্ট টিস্যু ইজ ল্যাক্স, ওল্ডার পিপল, হ্যাঁ, অ্যাবাভ 35, হ্যাঁ, তাইলে আমরা এটা আমরা অ্যাসেস করব বাই ম্যামোগ্রাফি। আমরা অপোজিট ব্রেস্টের ম্যামোগ্রাফি করব না করব না? Korbo, sir. করব, হ্যাঁ। কি জন্য করব? যে অপোজিট ব্রেস্ট ইনভলভ আছে কিনা, আর যে ব্রেস্ট আছে সেই ব্রেস্টেরও করব। সেই ব্রেস্টের জন্য কি জন্য করব? সেই ব্রেস্টে আমরা তো একটা লাম্প পাচ্ছি, হাতে ধরা যাচ্ছে, রোগী কমপ্লেন করছে, তারপরে ওই ব্রেস্টে ম্যামোগ্রাফি কেন করব? Why we should go for mammography of both breast? অপোজিট ব্রেস্ট বুঝলাম যে ওই ব্রেস্টে লাম্প, ওই ব্রেস্টে নন পালপেবল কোনো লাম্প আছে কিনা, আর কনসার্ন ব্রেস্টে করব কি জন্য? অন্য সাইটে কোনো লাম্প আছে কিনা, হ্যাঁ, যেটা পালপেবল ছিল না, হ্যাঁ, হ্যাঁ, দ্যাট ইজ উই শ্যাল সি ফর। এটা কি বলে, যদি অন্য মনে করে রাইট কোয়াড্রেন্টে আপার আউটার কোয়াড্রেন্টে ছিল, লোয়ার ইনার কোয়াড্রেন্টে আরেকটা আছে, তাহলে এই রিলেশনটারে কি বলবে? যদি একাধিক জায়গায় থাকে তাহলে এটা কি বলা হয়? whether it is multifocal or not। যদি একই ব্রেস্ট অপোজিট ব্রেস্টে থাকে অথবা একই ব্রেস্টের যদি আদার কোয়াড্রেন্টে থাকে, তাহলে সেটার বলছে মাল্টিফোকাল। আর একটা টার্ম আছে মাল্টিসেন্ট্রিক। যদি একই কোয়াড্রেন্টে একাধিক থাকে, মোর দেন ওয়ান লাম্প ইন দা সেম সেক্টর অথবা সেম কোয়াড্রেন্ট, তাহলে সেটার আমরা বলতেছি মাল্টিসেন্ট্রিক। আর যদি আদার দেন এই সিঙ্গেল কোয়াড্রেন্ট হয়, তাহলে সেটা বলতেছি
আমরা মাল্টিফোকাল। কেন আমাদের দরকার কি মাল্টিফোকাল না মাল্টিসেন্ট্রিক এটা জানার জন্য? Why you should go for whether it is multicentric or not? তাহলে মাল্টিসেন্ট্রিক কোনটা, মাল্টিফোকাল কোনটা? তাহলে আমার মনে হয় ক্লিয়ার না? যদি একই কোয়াড্রেন্টে একাধিক থাকে, মোর দেন ওয়ান, দ্যাট ইজ মাল্টিসেন্ট্রিক। আর যদি অন্য কোয়াড্রেন্টে থাকে তাহলে আমরা বলতেছি এটা মাল্টিফোকাল। কেন দরকার এই মাল্টিফোকাল না মাল্টিসেন্ট্রিক জানার? কেন দরকার? যেমন যেমন বলো। বলো কেন, কি অপারেশন, কি জন্য হচ্ছে? একটা হলে, হ্যাঁ একটা হলে আমরা লাম্পেক্টমি, ব্রেস্ট ক্যান্সার তো এটা লাম্পেক্টমির কোনো স্কোপ নাই। ব্রেস্ট ক্যান্সারে আমরা লাম্পেক্টমি করি না। তাহলে ওয়াইড লোকাল এক্সিশন অথবা কোয়াড্রানেক্টমি, হ্যাঁ, অথবা এটা আমরা বলতেছি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। যদি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করতে চাই তাহলে আমাদের এটা জানতে হবে, তাই না? তাহলে মাল্টিফোকাল যদি হয়, মাল্টিফোকাল, তাহলে আমাদের ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যাবে না, তাহলে আমাদের মাস্টেক্টমিতে যেতে হবে। যদি মাল্টি সেন্ট্রিক অথবা ইউনিসেন্ট্রিক হয় অথবা ইউনিফোকাল এন্ড ইউনিসেন্ট্রিক, তাইলে আমাদের ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা যাবে। ঠিক আছে, এই কারণেই আমাদের সেম ব্রেস্টেও আমরা ম্যামোগ্রাফি করব। ঠিক আছে, আর যদি এটা ইয়াং পেশেন্ট হইতো, ব্রেস্ট টিস্যু ডেন্স, তাইলে আমরা করতাম আলট্রাসোনোগ্রাফি। তো আর কি ইনভেস্টিগেশন করব আমাদের ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন? কোর বায়োপসি। আমরা এফএনএসিও করতে পারি, কোর বায়োপসি করতে পারি, তবে কোর বায়োপসি ইজ প্রেফারেবল। হ্যাঁ, কোর বায়োপসি ইজ মোর ইনফরমেটিভ। এন্ড এখন হোয়াই ইট ইজ সুপিরিয়র টু এফএনএসি? কেন এটা আমরা কোর বায়োপসি করতে যাব এফএনএসি না করে? কেন করব? কেন? এনিবডি? আমাদের এফএনএসি থেকে কোর বায়োপসি সুপিরিয়র এই কারণে যে ইট উইল লাইকেন্স বায়োপসি, আর ওইটা দেখো ফাইন সাইটোলজি, দুইটার ডিফারেন্স আছে। আর এখানে আমরা এটা হলো টিস্যু আর্কিটেকচার দেখতে পারবো, whether it is in situ carcinoma or not, সেটা আমরা কোর বায়োপসিতে বুঝতে পারবো। ইন এডিশন আমরা কিছু রিসেপ্টর স্ট্যাটাস, ERPR and HER2 রিসেপ্টর স্ট্যাটাস আমরা আগে থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এই ইনভেস্টিগেশনের ভিতরে আমরা করব কোর বায়োপসি। কোর বায়োপসি করলে আমাদের অনেক সুবিধা, যে আমরা এটা whether ইনভেসিভ or নন ইনভেসিভ ইন সিটু এটা আমরা বুঝতে পারবো। প্লাস এটা রিসেপ্টর স্ট্যাটাস দেখা যায়, and it is diagnostic accuracy is very high as much as open biopsy. ঠিক আছে, এইখানে নেক্সট কোশ্চেন ছিল হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন এফএনএসি এন্ড কোর বায়োপসি। এটা আমরা বলে ফেলছি যে কোর বায়োপসি হলো এটা কোর কাট অফ দ্য টিস্যু, লার্জার এরিয়া অফ দ্য টিস্যু নেওয়া হয়, প্লাস ইট ইজ বায়োপসি। আর এফএনএসি সাইটোলজি। কোর বায়োপসিতে আমরা বলতে পারি যে এটা whether it is in situ carcinoma or invasive carcinoma, but FNSC cannot. কিন্তু এফএনএসি অ্যাডভান্টেজ কি? এফএনএসির অ্যাডভান্টেজ আছে, এটা লিস্ট ইনভেসিভ। হ্যাঁ, লিস্ট ইনভেসিভ
লিস্ট পেইনফুল এবং ইজিলি ইট ক্যান বি কালেক্টেড। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, তো আমাকে কি দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে? না স্যার। আচ্ছা থাক, না দেখা গেলেও দরকার নাই। স্ক্রিনটা কিভাবে যেন আনে, নাই। Next question. A 45 years old man, old non-lactating lady came to you with a pain in the right breast with serosanguineous discharge from both nipples. তাহলে দেখো 45 বছরের এক মহিলা নন ল্যাকটেটিং লেডি, তার কি আছে? পেইন ইন দা বোথ ব্রেস্ট, না, পেইন ইন দা রাইট ব্রেস্ট উইথ সেরোসেঙ্গুইনাস ডিসচার্জ ফ্রম দা বোথ নিপলস। আসলে এটা কি হইতো? হোয়াট আর দা প্রবাবল কজেস? কি কি কারণ হইতে পারে? Sir, dark ectasia. ডার্ক টেকটেশিয়া হইতে পারে। আর তার থেকে কমন আরেকটা ফাইব্রোসিস্টিক ডিজিজ হইতে পারে, হইতে পারে না? জি স্যার। হইতে পারে। হ্যাঁ, এটা কি ব্রেস্ট অ্যাবসেস হইতে পারে? আনলাইকলি, যেহেতু এখানে কোনো লাম্পের কথা বলা নাই, ঠিক আছে, আনলাইকলি। তো হাউ উইল কাম টু ডায়াগনোস ক্লিনিক্যালি? কিভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করবা? অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস এখানে যেহেতু ব্রেস্ট প্যাথোলজি আছে, আমাদের সব ধরনের প্যাথোলজি ডায়াগনোসিস করতে হবে, তাই না? এখানে হাউ উইল কাম টু এ ডায়াগনোসিস ক্লিনিক্যালি, তাইলে ক্লিনিক্যাল হিস্ট্রির ভিতরে ফার্স্ট হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই যে এই পেইনটা, তাই না, এই পেইনটার ক্যারেক্টার কেমন, কখন হয়, ওয়েদার দের ইজ ইট ইজ সাইক্লিক্যাল পেইন কিনা অথবা নন সাইক্লিক্যাল, এন্ড পেইন বলছে রাইট ব্রেস্টে অপোজিট ব্রেস্টে আছে কিনা, ঠিক আছে। তারপরে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি অথবা ম্যামোগ্রাফি করতে। এখানে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ভালো? এখানে কোনো লাম্প নাই, হ্যাঁ, এবং আমরা কোনো টিউমার অথবা নিউপ্লাজম সাসপেক্ট করতেছি না, তাহলে এখানে কোন ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্ট? Mammography. ইটস আল্ট্রাসোনোগ্রাফি এখানে মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি আমরা নিউপ্লাজম সাসপেক্ট করি সেখানে ম্যামোগ্রাফি ভালো। এখানে বলছে যে পেইন ইন দ্য রাইট ব্রেস্ট উইথ সেরোসেঙ্গুইনাস ডিসচার্জ। যদি ম্যামোগ্রাফিতে অত ভালো বলতে পারবে না, যেটা আল্ট্রাসোনোগ্রাফিতে বলতে পারবে, দ্যাট ইজ হোয়াট ইজ ইফ ইট ইজ ডার্ক টেকটেশিয়া। টেকটেশিয়া মানে কি? ডাইলেটেশন। এই ডাইলেটেশনটা আল্ট্রাসোনোগ্রামে ভালো বুঝতে পারবে। আচ্ছা, যদি এইটাই যদি হয়, এই পেইনটা যদি সিভিয়ার পেইন হইতো আর পেশেন্ট যদি ল্যাকটেটিং মাদার হইতো, তাহলে কি কি ইনভেস্টিগেশন, কি ডায়াগনোসিস কি ছিল? মনে করো 30 Breast abscess. ইট ইজ দা ব্রেস্ট অ্যাবসেস। হ্যাঁ, একদম শর্টে যেটা ব্রেস্ট অ্যাবসেস এর কি ইনভেস্টিগেশন করবা? যদি ব্রেস্ট অ্যাবসেস স্যার, সাসপেক্ট করো, একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, একটা অ্যাবসেসের যে সব ফিচার থাকে দ্যাট ইজ ভাইটাল। ওকে, আর ক্লিনিক্যাল এক্সামিনেশন, একটা ব্রেস্ট অ্যাবসেসের ক্লিনিক্যাল এক্সামিনেশন কি কি থাকবে? অল 5 ফিচার্স অফ অ্যাকুট ইনফ্লামেশন। আমরা কি বলছি? রেডনেস থাকবে, হ্যাঁ, কোনো সোয়েলিং থাকবে, হ্যাঁ, তারপর লোকাল টেম্পারেচার টেস্ট, কালার রেড, তারপরে পেইন, আর একটা এই আসো দেখি এই কিভাবে দেখ, তুমি জানো এটা? জানো না? তাহলে মানে ওদের ছবি দেখার
পারে পার্টিসিপেন্টদের এটা পারো তুমি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এইটাই তো দিছিলাম, চুজ ভার্চুয়াল না। দেখা দেখে না দেয় না। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো? जी सर। আচ্ছা, তাহলে এখন তাহলে অ্যাকুট ব্রেস্ট অ্যাবসেস, তাহলে আমাদের এটা ব্রেস্ট অ্যাবসেস হলে কি হবে? একটা ল্যাকটেটিং পেলাম আমরা, এটা ওই পেশেন্টটা পেইন নিয়ে প্রেজেন্ট করছে, তাই না? তারপরে আমরা লোকাল রেড পাইলাম, হ্যাঁ, লোকাল টেম্পারেচার রেস্ট, টেন্ডার, তাহলে আর একটা কি ছিল? ফাংশনালেশিয়া। তাহলে এটা কিরকম বোঝা যায় ফাংশনালেশিয়া? এখানে ফাংশনটা কিভাবে হ্যাম্পার্ড হচ্ছে? ব্রেস্টের কাজ কি? ল্যাকটেটিং ব্রেস্টের কাজ কি? মিল্ক প্রোডাকশন, এখানে মিল্ক প্রোডাকশন হ্যাম্পার হয়েছে, হ্যাঁ। তাহলে এখন ট্রিটমেন্ট কি? Incision and drainage sir। Surgical drainage of abscess. ইনসিশন ড্রেনেজ গুড, হ্যাঁ, কিন্তু তার আগে কিছু জেনারেল ট্রিটমেন্ট দিবে না? তার যে ব্যথা আছে, ব্যথার চিকিৎসা তো করবে না আগে? जी सर। দিতে হবে, হ্যাঁ, অ্যানালজেসিক দিতে হবে, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালজেসিক, হ্যাঁ। তারপরে ওই ব্রেস্টটাকে সাপোর্ট দিতে হবে, রেস্ট। তারপরে যদি জ্বর থাকে তার সাথে অ্যান্টিবায়োটিক দেন। দিস আর দ্য জেনারেল ম্যানেজমেন্ট, হ্যাঁ। পেশেন্ট তো জ্বর নিয়ে আসছে, তো ব্যথা নিয়ে আসছে, হ্যাঁ, তাহলে আমাদের ওই জায়গাটা রেস্ট দিতে হবে, তারপরে অ্যানালজেসিক দিতে হবে। আর যদি জ্বর যদি থাকার স্বাভাবিক, তাহলে আমাদের সাথে অ্যান্টিবায়োটিকও দিতে হবে। দেন স্পেসিফিক যদি ট্রিটমেন্ট বলো, তাহলে স্পেসিফিক ট্রিটমেন্টের ভিতরে আমাদের ইনসিশন এন্ড ড্রেনেজ, এটা ইম্পর্টেন্ট। শুধু ইনসিশন ড্রেনেজ করলে হবে? আর কি করব? অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিভাবে অ্যান্টিবায়োটিক চুজ করব? Sir, past. প্রথমে আমরা ইউ শুড এম্পেরিক্যাল, হ্যাঁ, ব্রেস্ট অ্যাবসেসে তাহলে কোন অ্যান্টিবায়োটিকটা এখানে ইম্পর্টেন্ট? একটা অ্যাবসেস হয়েছে, তাহলে কোন অ্যান্টিবায়োটিকটা চুজ করবো বলো দেখি? ফ্লুক্লোক্সাসিলিন অথবা ফ্লুক্লোক্সাসিলিন হোক অথবা ফ্লুক্সাসিলিন, তাহলে এটা আমরা ফার্স্ট প্রেফারেবল। দেন উইল সিলেক্ট ফ্রম অ্যান্টিবায়োটিক ফ্রম দা কালচার সেন্সিটিভিটি, ঠিক আছে? তারপর আমরা ইনসিশন ড্রেনেজ করব। এখানে ইনসিশন ড্রেনেজ কোন মেথডে করা হয়? ব্রেস্ট অ্যাবসেস ইনসিশন এন্ড ড্রেনেজ, হ্যাঁ, ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, ঠিক আছে? এটা ড্রেন দিবা না দিবা না? দিব sir. देबो सर। ড্রেন দিব, হ্যাঁ, ড্রেন দিব। আর এই উন্ড কি ক্লোজ করব? আমরা এই এখানে কোনো উড ক্লোজ করব না, আমরা অপেক্ষা করব ফর সেকেন্ডারি হিলিং, ঠিক আছে? এখন যদি আমাদের এই ট্রিটমেন্ট ইনসিশন ড্রেনেজ, রোগী যদি বলে যে না স্যার আমি এই কাটাকাটি করতে চাচ্ছি না, অপারেশন করতে চাচ্ছি না, তাহলে লিস্ট ইনভেসিভ আর কি করা যায় ইনসিশন ড্রেনেজ ছাড়া? एस्पिरेशन सर। রিপিটেড অ্যাসপিরেশন আন্ডার অ্যান্টিবায়োটিক কভার, আমরা অ্যান্টিবায়োটিক দিতে হবে, আমরা রিপিটেড অ্যাসপিরেশন করব, হ্যাঁ। দিস আর অলসো অ্যাবসেস হইলেই যে আমরা সব সময় যে ইনসিশন ড্রেনেজ করব তা না। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অপশন। এবং এখন ইনসিশন ড্রেনেজের সাথে প্রিফার করা হয় যে ইফ ইট ইজ can be dealt with non-operative method. Okay.
তাহলে আমরা এই নন অপারেটিভ মেথডটা হলো রিপিটেড অ্যাসপিরেশন উইথ অ্যান্টিবায়োটিক কভার। আচ্ছা, আমরা যদি শুধু অ্যান্টিবায়োটিক দিই, ইনসিশন ড্রেনেজ না করি অথবা অ্যাসপিরেশন না করি, তাহলে কি অসুবিধা হতে পারে? তাহলে আমাদের কি 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 অসুবিধা হতে পারে? স্যার কোয়েশ্চেনটা বুঝি নাই। আমরা যদি ইনসিশন ড্রেনেজ করলাম না, না করে আমরা অ্যান্টিবায়োটিক দিতে থাকলাম, অনেক অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, মাল্টিপল অ্যান্টিবায়োটিক দিলাম, তাহলে কি কি প্রবলেমটা হবে? What is the consequence? স্যার রিকারেন্স হতে হ্যাঁ? পারে। কি হইতে পারে? মনে করো যে অ্যান্টিবায়োটিক দিলা, অ্যান্টিবায়োটিক রেসপন্ড করলো, কিন্তু 2 দিন পর দেখা গেল যে এখানে হার্ড লাম্প একটা অ্যাপিয়ার করছে 3-4 দিন পর। হ্যাঁ, এখন ফ্লাকচুয়েশন নাই, তার ব্যথাও নাই বেশি, সেটা কি বলবো? নাম কি সেটার নাম? বলো, কে যেন বলতেছিল? অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, দ্যাট ইজ অ্যান্টিবায়োমা। তাহলে আমাদের এখানে তখন অ্যান্টিবায়োমা হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্টিবায়োমা হলে বিপদ হলো যে অ্যান্টিবায়োমা এবং কার্সিনোমা আমরা সেপারেট করা কঠিন। সুতরাং আমরা যে কোনো জায়গায় অ্যাবসেস হইলে আমরা আগেই অ্যান্টিবায়োটিক, শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করবো না, আমরা অপারেটিভ ট্রিটমেন্ট, পাস যেটা আছে ইট মাস্ট বি ড্রেন, নাইলে এটা আমাদের অ্যান্টিবায়োমা হয়ে যেতে পারে। ঠিক আছে? ডু ইউ ওয়ান্ট টু সাপ্রেস দ্য, এই যে এখন ল্যাকটেটিং ব্রেস্ট ছিল, তাহলে এই ব্রেস্টের আমরা মিল্ক সাপ্রেশন করবো না। ডু ইউ ওয়ান্ট টু সাপ্রেস দ্য মিল্ক? বেবি ধরো 2 মাস বয়স, পেশেন্ট ইজ ল্যাকটেটিং, তাহলে সেটা আমরা মিল্ক সাপ্রেশন করব? 2 মাস বয়স, হ্যাঁ, আমরা মিল্ক সাপ্রেশন করে দিব? আমরা উই ডু নট preferably go for milk suppression, but if there is fistula formation, যদি মিল্ক ফিস্টুলা হয়ে যায় এবং উন্ড না হিল করে, তাহলে আমরা উই শ্যাল থিঙ্ক ফর ব্রেস্ট সাপ্রেশন। তার আগে আমরা মিল্ক সাপ্রেশন করব না, কারণ ওই বেবি তো ছোট, 2 মাস বয়স। তাহলে আমরা অপোজিট ব্রেস্টে কি করব? এই ব্রেস্টটা আমরা রেস্ট দিব, হ্যাঁ, 5 to 7 days, আর অপোজিট ব্রেস্টে মিল্ক ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করা হবে। আর মিল্ক সাপ্রেশন যদি আমাদের মিল্ক ফিস্টুলা ডেভেলপ করে উন্ড হিল না করতে থাকে, দেন উইল কনসিডার ফর মিল্ক সাপ্রেশন। আচ্ছা, আরেকটা পেশেন্ট, এ 35 years old lady came to with the pain in the both breasts occurring before menstruation and subsides after completion of the cycle. তাহলে এইটার ডায়াগনোসিস কি? একটা যদি ডায়াগনোসিস বলি, 35 years, হ্যাঁ, cyclical mastitis, mastalgia. It is mastalgia is a symptom, not the feature. The diagnosis কি আমাদের? Pain in the both breast occurring before menstruation and subsides after completion of the. তাহলে কোন রোগে এরকম সাইক্লিক্যাল মাস্টালজিয়া হয়? ফাইব্রোসিস্টিক ডিজিজ। আরেকটা নাম কি আছে এটার? না, ডাকটেকটেশিয়া ইজ সেপারেটেড। এনডিতে কি হয়? এনডিতে কি হয়? So aberrant of normal development and involution. অ্যাবারেশন, হ্যাঁ,
abnormal না, aberration. Aberration মানে কি? Aberration means deviation from the normal line. Normal line থেকে যদি aberration হয়ে যায় of the normal development and involution. আচ্ছা, এই পেশেন্টের কিভাবে ইনভেস্টিগেশন করবা? শোনো, ব্রেস্ট প্যাথোলজি যাই আছে, ঠিক আছে, সবই একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, এটা হিস্ট্রি নিতে হবে, হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম আর মেমোগ্রাফি করতে হবে, হ্যাঁ, আর যদি পালপেবল অথবা নন পালপেবল যদি সাসপিশন হয় অ্যাবাউট নিউপ্লাজম, তাইলে আমাদের এফএনসি অথবা তাহলে এই ইনভেস্টিগেশন ব্রেস্টের জন্য ইনভেস্টিগেশন মোটামুটি লাইন একই। কিভাবে চিকিৎসা দেবা এই ফাইব্রোসিস্টিক ডিজিজ যদি হয় অথবা এনডি হয়েছে? হাউ উইল ট্রিট হার? কি চিকিৎসা দেবা? কি চিকিৎসা? হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? স্যার অ্যানালজেসিক দিব, ব্রেস্ট সাপোর্ট দিব, ব্রেস্ট সাপোর্ট দেব। প্রথমে কি দিবা? প্রথমে ইট ইজ এ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, অ্যাসুরেন্স। হ্যাঁ, ইট ইজ এ ফার্ম অ্যাসুরেন্স। কিভাবে অ্যাসুর করবা? কি বলবা? অ্যাসুর করতে হবে এটা কোনো ক্যান্সার না, অথবা এটা কোনো টিউমার না, ইউ নিড নট নিড ফর এনি অপারেটিভ ট্রিটমেন্ট, ইউ উইল বি কিউরড বাই নন অপারেটিভ অর নন সার্জিক্যাল মিনস অর মেডিকেল মিনস। হ্যাঁ, ওষুধ খেলে আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ, আপনার কোনো ক্যান্সার হয় নাই, চিকিৎসা নাই, এবং লাইফের কোনো ডেঞ্জার নাই। হ্যাঁ, এটা অনেকের এই বয়সে মহিলাদের অনেকেরই এরকম হয়। সুতরাং ওরিড হওয়ার, দুশ্চিন্তার কোনো সেরকম কারণ নাই, ঠিক আছে? দিস অ্যাসুরেন্স। দেন অ্যানালজেসিক, সিম্পল অ্যানালজেসিক, প্যারাসিটামল আর ডাইক্লোফেনাক, হ্যাঁ, এই ধরনের ইজ এনাফ। তাতে ভালো হলো না, তাইলে এর সাথে আমাদের দিতে হবে ব্রেস্ট সাপোর্ট। কিভাবে ব্রেস্ট সাপোর্ট দিব? হাউ উইল ইউ প্রোভাইড ব্রেস্ট সাপোর্ট? ব্রেস্টটা ঝুলিয়ে দিবা? কিভাবে ব্রেস্ট সাপোর্ট দিবা? ফার্ম ব্রেশিয়ার ইউজ করতে বলবো। ফার্ম ব্রেশিয়ার, হ্যাঁ, ফার্ম ব্রেশিয়ার ইউজ করতে হবে অল অ্যালং, ঠিক আছে? ফার্ম সফট ব্রেশিয়ার দিতে হবে। এর চেয়ে ভালো হলো না, তাতে কি দিবা? তারপরে আর কি কি অপশন আছে? স্পেসিফিক কোন মেডিকেশন আছে? কি? এইখানে আমাদের অনেক কিছু অপশন আছে, এর ভিতরে আমরা সিম্পল অয়েল অফ ইভিনিং ক্রিম, হ্যাঁ, এটা ক্যাপসুল দিতে পারি, হ্যাঁ, খাওয়াইতে পারি। আর তারপর ডেনাজল খাওয়ানো যায়, হ্যাঁ, তারপর ট্যামোক্সিফেন দেওয়া যায়। ট্যামোক্সিফেনের আগে ব্রোমক্রিপ্টিন। দিস আর দা এই মেডিকেল ম্যানেজ। তাহলে আমরা স্টেপ ওয়াইজ যাব, একবারেই আমরা ট্যামোক্সিফেনে যাব না, একবারেই আমরা ব্রোমোক্রিপ্টিনে যাব না, ঠিক আছে? আমরা প্রথমে সিম্পল অ্যানালজেসিক, ব্রেস্ট সাপোর্ট, অ্যাসুরেন্স দিয়ে দেখবো। যদি ভালো না হয় উইল অ্যাড ফর অয়েল অফ ইভিনিং প্রিমরোজ ক্যাপসুল। হ্যাঁ, এই ইভিনিং প্রিমরোজ ক্যাপসুলে যদি ভালো না হয় তাহলে উই গো ফর ডেনাজল। হ্যাঁ, তারপর ডেনাজলে যদি ভালো না হয় দেন উইল গো ফর ব্রোমোক্রিপ্টিন। তাতেও যদি না ইমপ্রুভ না করে তাহলে উই ক্যান গো ফর ট্যামোক্সিফেন। A 45-year-old lady present with a non-tender lump in the right breast. Non-tender lump, আর কিছু বলে নেই, 45 বছর বয়স, তাই না? তাহলে আমাদের ডায়াগনোসিস কি হতে পারে? Carcinoma. Carcinoma, এক নম্বর, হ্যাঁ, নাম্বার 1 is carcinoma.
আচ্ছা, ফাইব্রয়েডেনোমা হতে পারে? হতে পারে কিন্তু স্যার, কিন্তু এজ অনুযায়ী স্যার কার্সিনোমা। এই জন্য হয় না, ঠিক আছে। আসলে যদি আমাদের তিনটা কমন ব্রেস্ট লাম্পের তিনটা এজ আছে, আর্লি এজে ফাইব্রয়েডেনোমা, মিডল এজে ফাইব্রোসিস্টিক ডিজিজ অরেন্ডি, এন্ড অ্যাডভান্স এজে অ্যাবাভ 50 ইজ দ্য কার্সিনোমা। এটা যদি হয়, কিন্তু যে কোনোটা যে কোনো বয়সে হতে পারে। খুব আর্লি এজেও কার্সিনোমা হতে পারে, আবার এই 45 ইয়ার্স ওল্ড লেডি তারও ফাইব্রয়েড হবে না যে তা না। যদি আমরা কার্সিনোমাই ডায়াগনোসিস করে ফেলি, হ্যাঁ, তাহলে তো আর আমাদের ইনভেস্টিগেশন লাগে না, তাই না? কিন্তু এটা যে কোনো বয়সে এটা হতে পারে। যেহেতু পেইন লাম্প বলছে, লাম্পের অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স বলে নাই, সুতরাং বোথ অল থ্রি ক্যান বি হ্যাপেন, ঠিক আছে। তাইলে যদি বলা হয় হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তাইলে আমাদের এই তিনটাই আসবে। তো এইটা ক্যান্সার কি ক্যান্সার না, অথবা ফাইব্রয়েডেনোমা না ক্যান্সার, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবো? How will differentiate? স্যার হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। শুধু যদি আমরা ক্লিনিক্যাল শুধু পালপেটরি ফাইন্ডিংসটা বলো যে কি how will differ a carcinoma and fibroadenoma? স্যার কার্সিনোমা সারফেসটা স্যার ইরেগুলার থাকবে, ফাইব্রয়েডেনোমাতে সারফেসটা স্মুথ থাকবে। তারপর স্যার কার্সিনোমাটা মার্জিনটা ওয়েল ডিফাইন থাকবে না, কিন্তু ফাইব্রয়েডেনোমাটা ওয়েল ডিফাইন মার্জিন থাকবে। অ্যাকচুয়ালি যে শুধু ব্রেস্টে না, যে কোনো জায়গায় একটা বেনাইন অথবা ম্যালিগন্যান্ট লাম্প যেভাবে ডিফার করে, এখানে একইভাবে ডিফার করবে। হ্যাঁ, একইভাবে ডিফার করবে, ঠিক আছে। আর হিস্ট্রি থেকে ডিফার করবে কি? হিস্ট্রি কিভাবে? র্যাপিডিটি অফ গ্রোথ, ঠিক আছে। যদি কার্সিনোমা হয় খুব র্যাপিডলি ডেভেলপ করবে, তাই না। তার হলো ফ্যামিলি হিস্ট্রি অথবা পার্সোনাল হিস্ট্রি, যেগুলো আমরা রিস্ক ফ্যাক্টরস আমরা আগে বলছি, সেগুলা থেকে আমরা কিছু গেস করতে পারি। বাট ক্লিনিক্যাল এক্সামিনেশন ইজ মাচ মোর ভাইটাল, ঠিক আছে। কোনো রিস্ক ফ্যাক্টর থাকলো না, কিন্তু একটা লাম্প দ্যাট ইজ ফিক্সড, হার্ড, ইরেগুলার ill-defined margin, irregular surface, it is fixed to the pectoral muscle, ঠিক আছে, but no positive risk factors, তাইলেও এটা ক্যান্সার। তাহলে আমাদের হিস্ট্রির চাইতে ইম্পর্টেন্ট হলো যে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কি পাচ্ছি। তাহলে কি মেনশন ওয়ান ইনভেস্টিগেশন টু কনফার্ম দিস। কোর বায়োপসি। যদি একটা ইনভেস্টিগেশন যদি বলা হয় যে কনফার্ম করব, তাহলে ইট ইজ দ্য কোর বায়োপসি। আমরা কোর বায়োপসি কেন করব, এফএনসি কেন করব না, অথবা করব, সেটা আমরা আগে বলছি, ঠিক আছে। আমাদের মনে হয় টাইম প্রায় শেষ নাকি? এরপরে 10:30 পর্যন্ত। তো এনি কোশ্চেন সোফার এই পর্যন্ত আমাদের যা যা পড়ানো হয়েছে, আমরা দেখো আমরা মানে কয়টা ডিজিজ নিয়ে একটু ডিসকাস করলাম। একটা ব্রেস্ট কার্সিনোমা, একটা ফাইব্রয়েডেনোমা, একটা ফাইব্রোসিস্টিক ডিজিজ, আর একটা ডাকটেকটেশিয়া। ফাইব্রয়েডেনোমাতে কখন সার্জারি করা হয়? এটা ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, ফাইব্রয়েডেনোমা এটা ধারণা করা হয় যে ইট ইজ এ পার্ট অফ দ্য এনডি, অ্যাবারেশন অফ নরমাল ডেভেলপমেন্ট। অনেক সময় দেখা যায় যে ফাইব্রয়েডেনোমা রিগ্রেস করে, সুতরাং ফাইব্রয়েডেনোমা আমরা সবসময় অপারেশন করব না। তাহলে তার আগে প্রথম কাজ করতে হবে যে আমাদের কনফার্ম করতে হবে, হ্যাঁ ইট ইজ এন ফাইব্রয়েডেনোমা। তাহলে আমাদের টিস্যু ডায়াগনোসিস, দ্যাট ইজ আইদার এফএনএসি অথবা কোর বায়োপসি করে আমাদের কনফার্ম করতে হবে, ঠিক আছে। তারপর যদি সাইজ যদি 2 সেন্টিমিটার অর লেস হয়, সাইজ যদি 2 সেন্টিমিটারের নিচে থাকে, তাইলে উই ক্যান অ্যাসিউর অ্যান্ড ওয়েট ফর অপারেশন। বাট ইফ ইট ইজ যদি 2 সেন্টিমিটারের বেশি হয় সাইজ, যদি সাইজটা যদি বড় হয় 5 সেন্টিমিটার হয়ে গেল, হ্যাঁ, তাইলে আমরা অপারেশন করব। অথবা যদি সাসপিশন সাইটোলজি যদি আমরা এফএনএসি অথবা কোর কার্ড
এফএনএসি করা হয়েছে কিন্তু সাইটোলজি সাসপিশাস বলছে, তাইলেও আমরা এটা অপারেশন করে দেব। আবার এটা যদি কোনো সিমটোমেটিক হয়, সিমটোমেটিক কিরকম, এই পেইন সাধারণত পেইনলেস হয়, যদি এটা কোনো কারণে পেইনফুল হয় তাইলেও আমরা এটা অপারেশন করব। তাহলে সাইজ ম্যাটার্স, ইম্পর্টেন্টলি দ্য সাইজ ম্যাটার্স। যদি আমরা 2 সেন্টিমিটারের উপরে হয়, হ্যাঁ, তাইলে আমাদের এটা অপারেশন করব। এনি আদার কোশ্চেন? আর কোশ্চেন নাই তোমাদের? নাই স্যার, যদি না থাকে তাহলে থ্যাংক ইউ অল, and